পাবনা সুজানগর উপজেলার আহমদপুর ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শারমিন সুলতানার মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আসসালামু আলাইকুম। পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের সাথে আছে আমি পিঙ্কি আক্তার। এবার বিস্তারিত। আসন্ন সুজানগর উপজেলার আহমদপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনকে সামনে রেখে কয়েকশো সমর্থক নিয়ে বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন আহমদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মোতাহার আলী শেখের সুযোগ্য কন্যা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির কৃষি ও সমবায় বিষয়ক সদস্য বারিক এফ রহমানের সহধর্মিণী, ইডেন কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির কৃষি ও সমবায় বিষয়ক সদস্য, আসন্ন আহমদপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শারমিন সুলতানা। শারমিন সুলতানা যদি চেয়ারম্যান হয় সেক্ষেত্রে আপনারা কতটুকু উপকৃত হবেন বলে আপনি মনে করেন? যে শারমিন সুলতানা যদি চেয়ারম্যান হয় তা আমরা খুব উপকৃত হব। তার কারণ ওনার চরিত্র খুব ভালো এবং ওনার স্বামী অনেক করছে, রাস্তাঘাট এবং স্কুল এগুলা অনেক উন্নত করছে এবং আমরা আশাবাদী যে উনি এদেশের অনেক কিছু উন্নত করবেন। আহমদপুর ইউনিয়ন উপনির্বাচনে একাধিক প্রার্থী আমরা দেখছি, তো সেক্ষেত্রে এই একাধিক প্রার্থীর মধ্যে কার জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আপনি মনে করেন? শারমিন সুলতানা অবশ্যই আমাদের যোগ্য প্রার্থী। আর এই আমরা দেখতে পাচ্ছি সে শিক্ষাগত দিক থেকেও অনেক সবার থেকেই উপরে এবং সে এলাকারই কৃতি সন্তান। এই এলাকার কৃতি সন্তান, তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিল এবং সে সমাজসেবক। এর আমাদের ইয়ং জেনারেশনের মধ্যেও আমরা প্রচুরভাবে পাচ্ছি যে সেই হবে, জয়যুক্ত হবে এবং আমাদের ইয়ং জেনারেশনের পক্ষ থেকে একটাই যে সেই জয়যুক্ত হোক। যোগ্য পিতার যোগ্য কন্যা সে আমাদের শারমিন সুলতানা। আমরা ছাত্রলীগ কর্মী, বঙ্গবন্ধুর কর্মী, সেই হিসেবে আমাদের আহমদপুর ইউনিয়নের যত যুবক এবং তরুণ কর্মী আছে তারা আমরা সবাই শারমিন সুলতানাকে দেখতে চাই, কারণ সে যদি হতে পারে আমাদের দেশ থেকে মাদক এবং সবকিছু হবে। তাই আমরা শারমিন সুলতানা ছাড়া অন্য কাউকে বিকল্প আমরা দেখতেছি না। আমরা যুব সময় একজোট, শারমিন সুলতানায় বিদেশি জোট। আমরা শারমিন সুলতানাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। 27শে জানুয়ারি শনিবার বিকেলে মোটরসাইকেল শোভাযাত্রাটি আহমদপুর ইউনিয়নের সোনাতলা, বোয়ালিয়া, দক্ষিণচর, 24 মাইল, চর গোবিন্দপুর সহ অত্র ইউনিয়নের সকল ওয়ার্ড ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিজ এলাকায় এসে মোটরসাইকেল শোভাযাত্রাটি শেষ হয়। শারমিন সুলতানা উনি যদি চেয়ারম্যান হয় এই অঞ্চলের মানুষের, মেহনতি মানুষের কি পরিমাণ উপকৃত করতে পারবেন বা উপকৃত হবে বলে আপনি মনে করেন? জি, প্রথমেই বলতে হচ্ছে যে শারমিন সুলতানার বিকল্প 6 নং আহমদপুর ইউনিয়ন পরিষদে আর কেউ নাই। ওনার বিকল্প হবে না কিছু। কি জন্য হবে না? কারণ আমরা কৃষি নির্ভরশীল বাংলাদেশে বসবাস করি। আমরা কৃষক নির্ভর বাংলাদেশ। আমাদের বাংলাদেশটা কৃষকের উপর নির্ভর করে। তো আমরা কি করি, যারা মনে করেন একটু ভালোভাবে চলাফেরা করতে পারে বা একটু জামা কাপড়ের দিক দিয়ে শৌখিন, তাদেরকে আমরা সবাই মূল্যায়ন করি। কিন্তু আমাদের একটা জিনিস দেখতে হবে, কোন মানুষটা শিক্ষিত, সৎ এবং ভালো মানুষ, তাকে আমাদেরকে একটা যোগ্য আসনে বসালে অবশ্যই আমাদের কৃষক ভাইরা, আমাদের মতো স্টুডেন্ট যারা আছে, কর্মজীবী আছে, সকলের উপকার হবে, সকলের ভালো হবে। তো আমরা কি চাই? আমরা চাই শারমিন সুলতানা আপার সাথে থেকে তাকে জয়ের মালা পরিয়ে আবার ঘরে ফিরে আসতে। আমাদের এই যে রাস্তাটা, এই রাস্তাটা যাদের হাত ধরে হয়েছে তার সাথে অবশ্যই শারমিন সুলতানা আপার অবদান অপরিসীম এবং ওনার যে হাজবেন্ড আমাদের জনাব বারেক এফ রহমান ভাই, ওনার কোনো বিকল্প নাই, ওনার কথা না বললেই নয়। ওনার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা, সফল চেয়ারম্যান এবং ওনার হাজবেন্ডের যে পরিচয়, একটা মানুষ, একটা নারী নেতৃত্ব বা একটা নারী মেইন পরিচয় তার হাজবেন্ড, আর ওনার হাজবেন্ডের যে ব্যাকগ্রাউন্ড, যে পরিচয়, আমরা সকলেই জানি ওনার হাজবেন্ড কতটুকু ভালো একজন মানুষ এবং শিক্ষিত একজন মানুষ। আমাদের শারমিন সুলতানা আপাও ভালো মানুষ, অবশ্যই শিক্ষিত মানুষ, ইডেন কলেজ থেকে উনি পড়াশোনা করেছেন, অবশ্যই শিক্ষিত। আর আমাদের যারা দিনমজুর ভাইরা আছেন এনারা জানেন এনাদের কতটুকু পরিশ্রম করতে হয়, এনাদের কতটুকু কষ্ট হয়। এই কষ্টগুলো বোঝার জন্য অবশ্যই শারমিন সুলতানা আপার প্রয়োজন। ওনার বিকল্প আমাদের 6 নং আহমদপুর ইউনিয়নে কেউ নেই। আহমদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা দিয়েছেন শারমিন সুলতানা।
উনি আসলে মানুষ কেমন? এক নম্বর মানুষ, ওর মধ্যে দয়াল নাই। ও দাতা আছে, খবর হয়েই আছে, কোনোদিন অস্বীকার করে নাই, অকাম ঘটা নাই। খুবই ভালো চালটা। আপনাদের উপকার করে না? আমরা উপকার করতেছি, না করলে আমরা পাশে যাবো কে? উপকার করছে বলি আমরা যাইতেছি। উপকার অনুপকার করেনি আমার, উপকারই করছে আমাকে। এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য বারেক এফ রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক মুক্তার হোসেন, আমিনপুর থানা কৃষক লীগের সহসভাপতি মাহফুজুর রহমান সেলিম, আহমদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক এমপি সদস্য সিদ্দিক শেখ, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নিজামুদ্দিন, কৃষক লীগ নেতা বকুল শেখ, আওয়ামী লীগ নেতা জালাল প্রামাণিক সহ কয়েকশো সমর্থক। শোভাযাত্রা শেষে এক বক্তব্যে শারমিন সুলতানা বলেন, বাবার মতো আমিও এই ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে সেবা করতে চাই। সেজন্য প্রয়োজন আপনাদের সমর্থন। আপনাদের সমর্থনকে কাজে লাগিয়ে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে চাই। পিছিয়ে পড়া মানুষের জন্য শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের হাত থেকে যুব সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতে বিভিন্ন কর্মসূচি উদ্যোগ গ্রহণ করব ইনশাল্লাহ। সেই সাথে জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে আপনাদের সাথে নিয়ে কাজ করে যাব। আহমদপুর ইউনিয়নের উপনির্বাচনকে ঘিরে আমরা যেটা দেখছি, আপনি বিভিন্ন সময় ওয়ার্ডে বা উঠান বৈঠক থেকে শুরু করে গণসংযোগ করছেন। তো সেক্ষেত্রে এই ইউনিয়নবাসীর কাছ থেকে আপনি কি পরিমাণ সাড়া আপনি পাচ্ছেন? ধন্যবাদ। আমি বিভিন্ন প্রকার উঠান বৈঠক এবং হচ্ছে লিফলেট বিতরণ এবং আমি জনগণের দ্বারে দ্বারে গিয়েছি এবং সেখান থেকে আমি বিপুল পরিমাণ সবাই আমার ভোট দিবে, মানে আমি সাড়া পাচ্ছি। বিশেষ করে নারীরা, তারা সবসময় আমাকে বলছে যে আমরা এবার আপনাকে ভোটটা দিব। আমি বিপুল পরিমাণ আমার ইয়া থেকে আমি দেখতেছি যে 100% আমি সাড়া পাচ্ছি। সবাই মানে আমি যে বৈঠকগুলো করেছি সব জায়গায় জনগণের সমাগম এবং সবার মুখে মুখে আছে যে আমি ভোট পাবো, মানে তারা আমাকে ভোট প্রদান করবে। আপনার কাছে আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে এই উপনির্বাচনে যদি আপনি বিপুল ভোটে জয়যুক্ত হন, সেক্ষেত্রে এই অঞ্চলের মেহনতি মানুষের জন্য আপনি কি ধরনের কাজ করবেন বলে মনে ধার্য করেছেন? জনগণ যদি আমাকে ভোট দিয়ে বিপুল পরিমাণ ভোট দিয়ে নির্বাচিত করেন, আমার মনে একটাই আছে যে আমাদের এই অঞ্চল কৃষি নির্ভর অঞ্চল এবং সেই জন্য সেক্ষেত্রে পেঁয়াজের আবাদ, বিভিন্ন ফসলের এখানে উৎপাদন হয়। সেক্ষেত্রে আমি কৃষকদের জন্য বিভিন্ন প্রকার সার বা কৃষি যন্ত্রপাতির উন্নয়ন বা কৃষি উন্নয়নের ক্ষেত্রে তাদেরকে সাহায্য করব এবং আমাদের এখানে বিলের মধ্যে যে রাস্তাগুলা বা তারা ফসল আনানোর জন্য যে সুযোগ সুবিধা পাওয়ার ইয়ে রাখে, তা সেই সুযোগ সুবিধাগুলো দেওয়ার চেষ্টা করবো, রাস্তাগুলো ঠিকঠাক করে দেব এবং জনগণের গরিব দুঃখীদেরকে বিভিন্ন ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, যত অনুদান সরকার থেকে আসবে আমি তাদের মাঝে বিলে দেওয়ার চেষ্টা করব। শিক্ষা খাত, চিকিৎসা খাত, সব ধরনের ক্ষেত্রে এবং বাল্যবিবাহ, তারপরে হচ্ছে এগুলা প্রতিরোধ করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এই শিক্ষাক্ষেত্রে যে যুবকরা বিশেষ করে মাদকটা এখন যুবকদের ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, আমার ইচ্ছা আছে যে প্রত্যেকটা জায়গায় এমনভাবে খেয়াল রাখবো বা লোক রেখে দেবো যে যেখানে কোনো জায়গায় যে এ ধরনের কার্যকলাপ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখার চিন্তা ভাবনা আছে। আমরা আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে আহমদপুর ইউনিয়নের উপনির্বাচনকে কেন্দ্র করে একাধিক প্রার্থী থাকায় এ পর্যন্ত আপনারা গণসংযোগ থেকে শুরু করে যে কার্যক্রমগুলো পরিচালনা করছেন, তাতে কোনো জায়গায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে কিনা বা কোথাও বাধার সৃষ্টি হয়েছেন কিনা বা ভবিষ্যতে এরকম হতে পারে বলে আপনি আশঙ্কা করেন কিনা? ধন্যবাদ, আপনি একটা অনেক মূল্যবান প্রশ্ন করেছেন। আমরা আমরা যে উঠান বৈঠকগুলো করছি, পথসভা করছি, বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছি, সেখানে আমাদের প্রার্থীর পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি। এর পিছনে বিভিন্ন কারণ আছে, যেমন আমার প্রার্থীর বাবা মরহুম মোতাহার আলী শেখ, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, সাবেক চেয়ারম্যান ছিলেন, তার কন্যা হিসাবে তার একটা ব্যাপক একটা সাড়া আছে। আর আমি নিজেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, আমি নিজেও কেন্দ্রীয় রাজনীতি করি। আমি
বাংলাদেশ আওয়ামী লীগ কৃষি সমবায় বিষয়ক উপকমিটির সদস্য। আমি বোয়াল উচ্চ বিদ্যালয় সভাপতি। আমি একাধিক প্রতিষ্ঠানের বারেক স্পোর্টিং ক্লাব সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আমি নিজ উদ্যোগে আমি মাননীয় সংসদ সদস্যের একজন আস্থাভাজন ব্যক্তি। আপনারা যে রাস্তাটার উপর দাঁড়িয়ে আছেন, ইনি এই রাস্তাটি করে দিয়েছেন। বিভিন্ন রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা আমি মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে এই এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। সেদিক থেকে আমি আশা করি এবং জনগণও জানে বর্তমান সংসদ সদস্য জননেতা আহমেদ ফিরোজ কবিরের সঙ্গে আমার একটা ভালো আত্মার একটা সম্পর্ক আছে। যদি সেই খাতিরে সকলে জনগণ শারমিন সুলতানাকে ভোট দিবে, কারণ যারা জানে যে শারমিন সুলতানাকে ভোট দিলে বারেক রহমান মাননীয় সংসদ সদস্যের মধ্য দিয়ে এলাকার ব্যাপক উন্নয়ন করতে পারবে। আর সামনে যেটা প্রশ্ন করেছেন যে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে পারে কিনা, এরকম কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু কিছু কিছু প্রার্থী আছে যারা চিন্তা করছে যে হয়তো আমরা জয় হওয়ার কোনো সম্ভাবনা নেই, তারা কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। কারণ সকলেই আমাদেরকে টার্গেট করছে যে শারমিন সুলতানা এবার হয়তো চেয়ারম্যান হয়ে যাবে। জনগণের যেমন ব্যাপক সারা আপনারা এখানে এসে উপস্থিত হয়ে লক্ষ্য করতে পেরেছেন যে আমাদের ডাক দেওয়ার সাথে সাথে কিন্তু লোকের ব্যাপক সমাগম ঘটছে। সকল প্রার্থীরাই আমাদেরকে টার্গেট করছে যে শারমিন সুলতানা জয়ী হবে। সে তো অনেক প্রার্থীরাই আমাদেরকে টার্গেট করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। যাই হোক, আমরাও সচেতন আছি। আমরা কোনো অপ্রীতিকর ঘটনা করে জয়ী হতে চাই না। আমরা জনগণের মন জয় করে, জনগণের ভালোবাসা দিয়ে আমরা ইনশাল্লাহ 9 তারিখে বিপুল ভোটে জয়যুক্ত করে জননেতা আহমেদ ফিরোজ কবিরকে শারমিন সুলতানাকে চেয়ারম্যান উপহার দেবে ইনশাল্লাহ।